বাগানের মালি যদি আমানতদার হয় তাহলে ফুলগুলা হেফাজত হয়, বাগানের মালি ভালো হইলে ফলগুলো হেফাজত হয়, চরে নেয় না। বাগানের মালি ভালো তো গাছগাছলাগুলো তরতাজা রয়। এই বাগান থেকে এত বেশি লাভ হইছে যে মনিবের আগ্রহ জেগেছে যে বাগানটা একটু দেখে আসি। তো হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মনিব বাগান দেখার জন্য বাগানে গেছে। যে বাগানের মালি রাখাল বলেন হযরত লুকমান, যায়া বলতেছেন, লুকমান বাগানের পরিচর্যা তো তুমি খুব সুন্দর করে করেছো, এই বাগান থেকে বহু লাভ আমার হয়েছে, তুমি বাগানের কিছু ভালো ফল নিয়ে আসো, একটু খাই নিজের বাগানের ফল। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বাগানের কিছু সুন্দর সুন্দর ফল টুকরিতে করে আইনা মনিবের দস্তরখানে রাখছে। মনিব ফলগুলো মুখে লাগাইছে, দেখতে যত ভালো খাইতে তত ভালো না, মুখে লাগাইছে আর মুখ টক। মনিব রাগ হয়ে গেছে, কি ব্যাপার, লুকমান কি আমার সাথে মশকরা করলো? আমি তাকে ভালো ফল আনতে বললাম, সে আমাকে এমন ফল দিল যা খেয়ে আমার মুখ নষ্ট। বললেন, লুকমান 12 বছর পরে বাগান দেখতে আসলাম, অনেক লাভবান হয়েছি, কিন্তু এরকম পচা ফল তুমি আমারে দিলা, যা খায়া আমার মুখ টক হয়ে গেছে। তুমি কি আমার সাথে মশকারি করলে নাকি? হযরত লুকমান বলে, মনিব আমি 12 বছর ধরে আপনার বাগান পাহারা দিই, কিন্তু আপনার বাগানের গাছতলায় পড়ে থাকা কোনো ফলও আমি মুখে দিয়ে দেখি নাই যে কোনটা স্বাদ আর কোনটা বেস্বাদ। আমি কিভাবে জানবো বাগানের কোন ফল কেমন স্বাদ? দেখতে সুন্দর মনে হয়েছে তাই আপনার কাছে এগুলো পেশ করেছি। আমি যেহেতু আপনার বাগানের আমানতের খেয়ানত 12 বছরেও করি নাই, সুতরাং ভালো কোনটা মন্দ কোনটা এটা না খাইলে, চেক না করলে তো বলার উপায় নাই। অতটুকুন খেয়ানত 12 বছরের ভেতরেও আমি করি নাই। মনিব বললেন, তোমার মতো আমানতদার এই বাগানে না, খাজিনে লাগবে, চলো শহরে চলো। এইভাবে হযরত লুকমান উপরে উঠতে উঠতে এক সময় গোলাম লুকমান মানুষের মারজাল হয়ে গেলেন, সবার অনুসরণীয় মানুষ হয়ে গেলেন। আখলাক ওনার এত সুন্দর হয়েছে যে আল্লাহ তাআলা হযরত লুকমানকে অফার করলেন যে তোমাকে নবুয়ত দিলাম, হিকমত দিলাম, যে কোনো একটা গ্রহণ করতে পারো। হযরত লুকমান হিকমতকে গ্রহণ করলেন। ফাখতার আল হিকমা, উনি হিকমতের নসিহত করতেন, দামি দামি কথা বলতেন। পিতা হিসাবে সন্তানকে আদর্শ এমন সুন্দর সুন্দর কিছু নসিহা উনি করেছেন যে আল্লাহ তাআলা সারা দুনিয়ার সব মানুষদেরকে পিতৃ জীবনের আদর্শ শিক্ষা দেওয়ার জন্য হযরত লুকমানের নসিহতকে কোরআনের আয়াত বানায়া কিয়ামত পর্যন্ত পিতার জাতিকে সন্তানকে তরবিয়ত দেওয়া শিখাইতে ওনার কথাগুলোকে আল্লাহ তাআলা আল্লাহর কোরআনের আয়াত বানাইছেন। সুবহানাল্লাহ।